শিলচরে জল জীবন মিশনের বকেয়া বিল পরিশোধের দাবিতে বরাকভ্যালি জনস্বাস্থ্য কারিগরি ঠিকাদার সংস্থার ধর্ণা। বরাকভ্যালি জনস্বাস্থ্য কারিগরি ঠিকাদার সংস্থা বুধবার জল জীবন মিশনের বকেয়া বিল পরিশোধের দাবিতে শিলচরে ধর্ণা কর্মসূচি পালন করে। সংগঠনের কর্মকর্তারা শিলচর জনস্বাস্থ্য কারিগরি সংমণ্ডল 1 এবং সংমণ্ডল 2 এর দপ্তরের সামনে পৃথকভাবে 1 ঘন্টা করে এই ধর্ণা কর্মসূচি পালন করেন। ধর্ণার সময় সংস্থার সভাপতি প্রণব কুমার রায়, কার্যনির্বাহী সভাপতি জুনাইদ আহমেদ মজুমদার এবং সম্পাদক পান্না আচার্য সাংবাদিকদের জানান যে গত 23 মাস ধরে জল জীবন মিশনের অধীনে সম্পন্ন করা কাজের জন্য সরকার কোনো অর্থ প্রদান করেনি। বহু বিল এখনো আপলোড হয়নি এবং বহু কাজ অনুমোদিত হলেও তার অর্থ এখনো মেলেনি। এর ফলে সংশ্লিষ্ট ঠিকাদাররা তীব্র আর্থিক সংকটে পড়েছেন। অনেক ঠিকাদার ব্যাংক থেকে নেওয়া ঋণও শোধ করতে পারছেন না। তাই দ্রুত বকেয়া বিল পরিশোধের দাবি জানান তারা। আজকের ধর্ণা কর্মসূচি শেষে শিলচর জনস্বাস্থ্য কারিগরি সংমণ্ডল 1 এবং সংমণ্ডল 2 এর কার্যনির্বাহী বাস্তুকারের মাধ্যমে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে স্মারকলিপি প্রদান করে ঠিকাদারদের বকেয়া বিল মেটানোর দাবি জানানো হয়। পাশাপাশি সংগঠন জানায় আগামী 2রা সেপ্টেম্বর গুয়াহাটিতে কেন্দ্রীয়ভাবে অনশন কর্মসূচি পালন করা হবে। উল্লেখ্য যে শিলচর জনস্বাস্থ্য কারিগরি সংমণ্ডল 1 ও সংমণ্ডল 2 এর আওতায় জল জীবন মিশনের ঠিকাদারদের প্রায় 100 কোটি টাকার বকেয়া বিল এখনো পরিশোধ করা হয়নি। 1 ঘন্টার প্রতীকী ধর্মঘট শিলচর ডিভিশন 1, আবার 1 ঘন্টার প্রতীকী ধর্মঘট শিলচর ডিভিশন 2-তে করব। এটা খুব শান্তিপূর্ণ, আমাদের কোনো ধরনের উশৃঙ্খলতা নেই। আমাদের জাস্ট মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার জন্য এটা করছি আমরা। মাননীয় মুখ্যমন্ত্রী আশা রাখবো আমাদের পেমেন্টটা অতি সত্ত্বর রিলিজ করে দেবে। আর আমাদের যে সিকিউরিটি মানি আছে, যেটা এখন পর্যন্ত রিলিজ হয় না, বিল থেকে ডিডাক্ট করে রাখা হয়েছে, ওইটা যাতে রিলিজ করে দেওয়া হয় এবং অদূর ভবিষ্যতে আমাদের ফাইনাল বিল পেমেন্ট হলে ওই টাকা যদি ডিফেক্ট লায়াবিলিটি পিরিয়ড ক্রস না করে ওই টাকাটা ওইখান থেকে কেটে দেওয়ার জন্য আমাদের আবেদন। আর আমাদের জিএসটি 12% থেকে 18% রয়েছিল, এটার একটা ডিফারেন্স 6% রয়ে গেছে। এই 6% জিএসটি যাতে ইমিডিয়েট সরকার রিলিজ করে তার জন্য আমরা আবেদন রাখছি। সঙ্গে IMIS যে সিস্টেমটা আছে, ওই সিস্টেমটা না করলে আমাদের অনেক বিল পেন্ডিং হয়ে যাচ্ছে, যেগুলো আপলোড করা যাচ্ছে না। এই বিলগুলো আপলোড না করলে পেন্ডিং লায়াবিলিটিস কী আছে এটা বোঝা যাচ্ছে না। সুতরাং এই বিলগুলো যাতে আপলোড করার ব্যবস্থা না হয়, এই 4টি দাবি নিয়েই আমাদের আজকের প্রতীকী ধন্যবাদ। আমাদের শিলচর ডিভিশন 2 আমাদের ক্যাম্পাসে আপনারা যেটা কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন থেকে ধর্ণা দিয়েছেন, এটার আমিও সাক্ষী দিলাম। আমি আমার তরফ থেকে আগামীতে এই যে দাবিগুলা আমি আমার অনার্স অথরিটিকে আমরা আজকেই হোক বা কালকেই আমরা এটা সব জানাই। কন্ট্রাক্টরের রেগুলার লিস্ট আমি এখন সিরিয়ালি বলতে পারবো না, তো যতদূর সম্ভব আমরা সমাধান করবার চেষ্টা করব। যে 4টা প্রমুখ দাবি ব্যবস্থা নেওয়ার না, আমি আমার এই দাবিগুলা আমি আমার হাইয়ার অথরিটিকে কিছু স্যাংশন আছে, স্যাংশনগুলো হয়ে রয়েছে আমাদের নিয়ার অ্যাবাউট 61.something crores আমার ডিভিশনে যেটা স্যাংশন হওয়া আছে। তো আশা করি আমরা আগামীতে রিসেন্টলি যদি আমরা এই টাকাটা চলে আসে তো অসমৰ লগতে আজি আমাৰ কাছাৰ জিলাত মানে শিলচৰ ডিভিশ্যন 1 আৰু ডিভিশ্যন 2-তে মানে আমাৰ যিবিলাক বাকী টাকা আমাৰ পাওনা টাকা আছে, সেইবিলাক পে'মেণ্ট বহুত দিনৰ পৰা আমাৰ 23 মাস হৈ গ'ল, মানে আমাৰ পে'মেণ্ট নাই। সেইকাৰণে আজি মানে গভৰ্ণমেণ্টৰ অলপ মানে জাননী দিয়াৰ কাৰণে আমি গভৰ্ণমেণ্টৰ তাতে ৰিকুৱেষ্ট দিয়াৰ কাৰণে আৰু ডিপাৰ্টমেণ্টৰ তাতে ৰিকুৱেষ্ট দিয়াৰ কাৰণে আজি আমি ধৰ্ণা দিলোঁ। আৰু আমাৰ একচুৱেলি মেইন ৰিকুৱেষ্টটো হ'ল এই জল জীৱন মিছনখন গোটেই ইণ্ডিয়া মানে দেশত চলি আছে, আৰু গোটেই অসম নহয় আৰু কিছুমান ষ্টেটতো এই আমাৰ পে'মেণ্ট বন্ধ আছে জল জীৱন মিছনৰ। তো আমাৰ কেইটামান ষ্টেটৰ লগত অসমতো যিবিলাক আমাৰ পে'মেণ্ট লাষ্ট 23 মাসৰ ওপৰত হৈ গৈছে, পে'মেণ্ট বন্ধ আছে। আমি যেহেতু আমাৰ অসমৰ ষ্টেটৰ চিফ মিনিষ্টাৰজন একজন ডাইনামিক লিডাৰ আৰু ইণ্ডিয়াৰ এজন ষ্ট্ৰং লিডাৰ, তো আমি তাৰ ওপৰত যিটো অসমৰ মানুহ হিচাপে ছাৰৰ ওচৰত আমাৰ গোটেই কণ্ট্ৰেক্টৰবিলাকৰ এটা ৰিকুৱেষ্ট যে আমাৰ এজন ষ্ট্ৰং লিডাৰ আমাৰ ষ্টেটৰ চিফ মিনিষ্টাৰ আছে, তাৰ হাতত ধৰি আমি দিল্লীৰ পৰা কোনোবা কিবা ট্ৰাই কৰি ছাৰে
ইচ্ছা কৰিলে পাৰিব। আমাৰ অসমৰ মুখ্যমন্ত্ৰীজনে দিল্লীৰ পৰা কেনেকুৱা ফাণ্ড আনি আমাৰ কণ্ট্ৰেক্টাৰবিলাক যে দুখীয়া কণ্ট্ৰেক্টাৰবিলাকক অলপ সহায় কৰি দিয়াৰ কাৰণে 13,000 লিটাৰ তেল আমি বৰ্তমান সময়ত জব্দ কৰিছোঁ।